সোমবার সকালে ২৬শে মার্চের অনুষ্ঠানে অংশ নিতে কুচকাওয়াজের অনুশীলন করতে গেলে মুন্সিগঞ্জ সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে বিদ্যালয়ের নৈশ প্রহরী আবুল হোসেন। এক পর্যায়ে শিশুটি পালিয়ে আসে। ঘটনা জানাজানি হলে মঙ্গলবার এলাকাবাসী নৈশ প্রহরীকে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে নৈশ প্রহরীকে হেফাজতে নেয়। স্কুলে যাওয়ার পর তাকে যেমন সে একলা ছিল, স্কুলে আর কেউ ছিল না, তাকে নিয়ে দোতলা নিয়ে গেছে। দোতলা নিয়ে গিয়ে তাকে উল্টা পাল্টা আর কি যা বলবো করছে। পরে আর কি সকালবেলা নিয়ে আর বাসায় সবার রাত্রেবেলা জানতে পারছে শিশু কান্নাকাটি পছন্দ, শিশুর অবস্থা খারাপ। পরে জানতে পারার পর ওরা গিয়ে আবার সকালে গিয়ে ধরছে। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কাজের থেকে আমি বাসায় গেছি, তখন শুনেছেন এই ঘটনা। কি বললো? আমার মেয়ে গিয়ে বলছে, মা আজকে আমি স্কুলে গেছি, আমার এমন এমন চাকরি আমাকে নিয়ে আমার এমন কষ্ট। দুইটা লোকায় বসে, দুইটা ছাত্র আছে, আমার সাইডে দিতে পর আমি দৌড়িয়ে আসি। ওর বিচার যা করার আমরা করবো, আমরা মা জাতিরা করবো ওর বিচার। আর অগমত মানুষ যাতে আরেকটা মায়ের শরীরে কাজ করার আগে তাতে দুইবার ভাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সহায়তার কথা জানায় উপজেলা প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই অবস্থায় স্থানীয় লোকজন দর্শকের ফাঁসির দাবিতে হাসপাতাল ঘেরাও করে আছে। তারা তাৎক্ষণিক বিচার দাবি করছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম মহোদয়, সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশের সার্বিক ব্যবস্থা আছে। আমরা বিষয়টা মনিটরিং করতেছি। এই বিষয়ে এখন আমরা অভিযোগ পাই নাই। অভিযোগটা পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী যারা সচেতন নাগরিক যারা তার শাস্তি দাবি করেছেন তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে, অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি। যত ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। দোষীর সর্বোচ্চ শাস্তি সহ 10 দফা দাবি নিয়ে প্রায় 4 ঘন্টা পর হাসপাতালের সামনে থেকে সরে যায় স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।